আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। ওকে, আমরা শুরু করি আর কি। ইসলাম, আমরা শুরু করি। আমরা প্রি প্রসেসিং পড়ছিলাম, তাই না? প্রি প্রসেসিং এর মধ্যে আমরা গতকালকে দেখছিলাম যে 7 বেসিক কোশ্চেন, তাই না? ওইটা ডাটা ডাটা সম্বন্ধে আমরা দেখেছিলাম 7টা বেসিক কোশ্চেন্স, এবং এরপরে আমরা মনে হয় ইডিটা শুরু করেছিলাম, ইউনিভারিয়েট অ্যানালাইসিস। এইটা আমরা করতে পারিনি, আর এগুলো দেখে আমরা আজকে একটু আগাতে পারি কিনা এটা। তো 7 কোশ্চেনের মধ্যে কি কি ছিল? একটা হলো যে আমরা শেপ দিয়ে দেখছিলাম যে এটার রো এবং কলাম কত। তারপরে 2 নাম্বারটা ছিল যে হাউ ডাজ দ্য ডাটা লুক লাইক, ডাটা দেখতে কেমন। আমরা জাস্ট হেড দিয়ে দেখছিলাম বা স্যাম্পল দিয়ে একটা দেখা যাবে। ইনফো দিয়েও দেখা যাবে কলামগুলো কেমন, তাই না? মিসিং ডাটা আমরা ওই যে ইজনাল দিয়ে দেখছিলাম। তারপর ডেসক্রাইবতে দেখছিলাম যে সব কলামের ডাটা টাইপসগুলো আমরা দেখলাম, বা ম্যাথমেটিক্যালি দেখতে কেমন সেটা আমরা দেখছিলাম। ডুপ্লিকেট দিয়ে দেখছিলাম। লাস্টেরটা এইটা মানে কোরিলেশনকে একটা সমস্যা হয়েছিল, এটা আমি একটু দেখাচ্ছি আবারও যে কোরিলেশনটা কি আসলে, যে আমাদের আউটপুটের সাথে বা আমরা সার্ভাইভালের সাথে যে সার্ভাইভড এই ফিচারের সাথে অন্যান্য ফিচারগুলোর রিলেশন কি আর কি, না? সেটা দেখতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল আর কি। এখানে ওকে, তো আমরা একটু দেখে নিই যে ইম্পোর্ট numpy as np, import হবে হয়তো df equal to d এইটা ছিল, সরি সিএসভি লিখতে হবে, সিএসভি এইখানে এই কোরিলেশন, যে আমাদের কোরিলেশন ফাংশনটা কিন্তু শুধুমাত্র নিউমেরিক ডাটার উপরে ডিপেন্ডেন্সিটা বের করে, তাই না? ক্যাটাগরিক্যাল ডাটা, যেমন ক্যাটাগরিক্যাল ডাটা যেমন নেম, তারপরে এই যে সেক্স, তারপরে দেখো টিকেট, কেবিন, ইনভার্ট, এগুলো সব ক্যাটাগরিক্যাল ডাটা। এই জন্য এগুলোর উপরে কাজ করবে না। এই জন্য আমি একটা কাজ করতে যাচ্ছি যে df ডট ড্রপ, আমরা ড্রপ করে নেব এই কলামগুলো, বড় করে নিই। 1 2 3 4 5। প্রথম কাজ হলো আমরা এইটা নিয়ে আসি, না? প্রি ক্লাস, ঠিক আছে। নেমটা আমরা এখানে ড্রপ করে দেব, সেক্সটাও ড্রপ করে দেব, প্যারেন্ট চাইল্ড, ঠিক আছে। টিকিটটা ড্রপ করে দেব, তারপরে কেবিনটা ড্রপ করে দেব, তারপরে আমরা এমবার্টকে ডবল করে দেব। এমবার্ট, সবই ক্যাটাগরিক্যাল ডাটা। এখানে আমি কি লিখবো, যে অ্যাক্সেস ইকুয়াল টু 1,
আর হলো ইন প্লেস ইকুয়াল টু ট্রু, তাই না? আমি একটু রান করব। এখন দেখো ডিএফ যদি লিখি, ডিএফ ডট হেড, তখন দেখবো যে ওই ক্যাটাগরিক্যাল ডাটাগুলো আর নাই। এখন আমি কিন্তু আই ক্যান রান কোরিলেশন, তাই না? ডিএফ ডট সিআরআর কোরিলেশন আমি রান করি, তাহলে দেখো সুন্দর আমি তার সাথে সবগুলো কোরিলেশন এসে গেছে। আমি সার্ভাইভের সাথে কোরিলেশনটা দেখতে যাচ্ছি, তাহলে আমি কি লিখবো? সার্ভাইভ। আর কোনো কিছু না দিলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোরিলেশন চলে আসছে। তো সেটার দরকার নাই, আমাদের সার্ভাইভালের সাথে সম্পর্ক দরকার, এই জন্য আমি সার্ভাইভাল লিখে দিলাম। এখন দেখো প্যাসেঞ্জার আইডির সাথে আসলে কোনো সম্পর্ক নাই। সার্ভাইভ, এটা কিন্তু দেখো সার্ভাইভের সাথে সার্ভাইভাল 1, কারণ ওটার সাথে নিজে তো কোরিলেশন সবচেয়ে বেশি থাকবেই। আচ্ছা, এইখানে কিছু প্লাস ভ্যালু দেখা যাচ্ছে, কিছু মাইনাস ভ্যালু দেখা যাচ্ছে। আমি প্রথমটা দেখি যে ফেয়ার, তার মানে দেখা যাচ্ছে দেখো ফেয়ার 25%, তাই না? তাহলে ফেয়ারটা সার্ভাইভালের সাথে 25% জড়িত, অর্থাৎ ফেয়ার বাড়লে সার্ভাইভাল বেড়ে যাবে, যেহেতু সার্ভাইভাল 1 দেওয়া আছে এখানে, তাই না? আর ফেয়ার কমলে এটা। আচ্ছা, এইটা দেখো দেখি প্যারেন্ট চাইল্ডের কেসটা কি। প্যারেন্ট চাইল্ড পজিটিভ, কিছু পজিটিভ দেখা যাচ্ছে ফিগার, কিছু নেগেটিভ। তো পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা? পজিটিভ মানে বুঝলাম, ফেয়ার থেকে বুঝলাম যে ফেয়ার বাড়তে থাকলে, যেটা বাড়তে থাকলে সার্ভাইভালও বাড়তে থাকবে, তাহলে সেটাই হলো পজিটিভ কোরিলেশন, তাই না? আর নেগেটিভ কোরিলেশন কোনটা? যেমন দেখো পি ক্লাসটা নেগেটিভ, এটা কিন্তু অনেক হাই ভ্যালু, 33% নেগেটিভ, কিন্তু এটাই সবচেয়ে হাইয়েস্ট মনে হয় সবগুলোর মধ্যে। নেগেটিভ 33 মানে কি? অর্থাৎ পি ক্লাসের ভ্যালু যত বাড়বে, মানে নেগেটিভলি কোরিলেটেড, তার মানে কি সার্ভাইভাল তত কমবে, সোজা কথা। অর্থাৎ পি ক্লাস দেখো, পি ক্লাস কি কি ছিল? পি ক্লাস ছিল একটা 1, 2, 3, তিনটা ক্লাস ছিল, তাই না? তো তিনটা ক্লাসের মধ্যে দেখো যখন ক্লাসের ভ্যালু বাড়বে, অর্থাৎ যত নিচের ক্লাসের দিকে যাব, তত কিন্তু সার্ভাইভালটা কমে যাবে, নেগেটিভলি কোরিলেটেড, দেখে বোঝা যাচ্ছে। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসে ছিল তাদের সার্ভাইভাল রেটটা বেশি ছিল, বোঝা যাচ্ছে। কিন্তু এজের ব্যাপারটা দেখো, এজও কিন্তু উল্টাটা, তাই না? এজ যত বাড়বে কি হবে? এজ যত বাড়বে তত সার্ভাইভাল কমে যাবে, উল্টা দিকে কিন্তু। যদি এর পার্সেন্টেজ অনেক কম, 7% এটা। আর সিবলিং প্যারেন্ট থাকলে এটাও নেগেটিভ, যাদের সিবলিং স্পাউস যাদের ছিল তাদের মানে যত যাদের বেশি ছিল তাদের কিন্তু ইয়াটা কম ছিল, মানে সার্ভাইভালটা কম ছিল। আর প্যারেন্ট চাইল্ডটা, যত প্যারেন্ট চাইল্ড ছিল তত, খুব ইন্টারেস্টিংলি যাদের প্যারেন্ট চাইল্ড ছিল তাদের কিন্তু সার্ভাইভাল রেটটাও বেশি ছিল আর কি, ইন্টারেস্টিংলি আর কি। এইভাবে কোরিলেশনটা দেখা যায়, একটা আইডিয়া হয়ে যায় যে কার সাথে কার, মানে আউটপুটের সাথে বা লেভেলের সাথে আমাদের ইনপুট ফিচারগুলোর কোরিলেশন কেমন, একটা আইডিয়া কিন্তু হয়ে যায়, তাই না? তো এখানে আমরা দেখলাম পি ক্লাসটা খুবই হাইলি কোরিলেটেড টু সার্ভাইভাল এবং ফেয়ারটাও, তাই না? এটা দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, আমরা একটু নেক্সট টপিকে যাই এখন। নেক্সট টপিকটা কি ছিল? আমরা এইটা শুরু করেছিলাম, দেখো এই যে ইউনিভ্যারিয়েট ডাটা, অর্থাৎ যখন আমাদের ফিচার একটা থাকবে, তাই না? ফিচার একটা থাকবে তখন আমরা এটাকে ইউনিভ্যারিয়েট বলছি। আর ফিচার যখন দুইটা থাকবে তখন বাইভ্যারিয়েট, আর তারও বেশি যখন থাকবে তখন এটা মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস বলবো আর কি। তো যখন আমাদের মানে এখানে দুই রকমের অ্যানালাইসিস হতে পারে, একটা নিউমেরিক্যাল ডাটা, একটা ক্যাটাগরিক্যাল ডাটা। তো এইখানে দেখো প্রথমে আমরা আসছি যে ক্যাটাগরিক্যাল ডাটা যদি হয়, যেমন এই যে এখানে কাউন্ট, গতকালকে আমরা দেখছিলাম যে কাউন্ট প্লট ইউজ করছিলাম, তাই না? ক্যাটাগরিক্যাল ডাটা কি জন্য? সার্ভাইভ যদিও 10, এটা ক্যাটাগরিও বলতে পারি কিন্তু, তাই না? 10। তো এটা কিন্তু আমরা গতদিন দেখছিলাম যে কাউন্ট প্লট, এটা প্লট করে দেখছিলাম যে এখানে এই সার্ভাইভেরটা কেমন আর কি। এটাও আমরা দেখছিলাম, মনে হয় পাই চার্টটাও দেখছিলাম আমরা, মানে হিস্টোগ্রামটাও দেখছিলাম।
এইখানে এসে মনে হয় আর দেখা হয়নি আমাদের, ডিস্ক প্লটটা আমরা দেখিনি, আর বক্স প্লটটা মনে হয় এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি। তো ডিস্ক প্লটটা খুব ইন্টারেস্টিং, মানে এটা প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস। তো আমি একটু সিবনটা করে নিই, সিবনটা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস। সিবনটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ডট ডিস্ট ডিসপ্লট ডিসপ্লটটা কি, ধরো আমি এজ ডিসপ্লট করতে চাই, তাই না, এজ। এটা আসলে পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কিন্তু না। আমরা যদি একটা এক্সাম্পলটা দেখি, এজটা আচ্ছা আমি একটু ছবিটা ছোট করে নিই। আচ্ছা তার আগে আমি পিএলটিটাই করে নিতে হবে। ইম্পোর্ট ম্যাপ প্লট লিভ ডট পাই প্লট পিএলটি, এটা আমি একটু ইম্পোর্ট করে নিই। আর হলো এটা পিএলটি ডট ফিগার সাইজ, ছোট হয়ে গেল, বড়ই আছে এখনো। যাই হোক, তো আমরা এটা এইটা কিন্তু আসলে প্রবাবিলিটি কাউন্ট দেখাচ্ছে এখানে। প্রবাবিলিটি করতে গেলে এটা মোস্ট প্রবাবলি ডিসপ্লট কাইন্ড ইকুয়াল টু কেডি নাকি, দেখে নি। দেখো এইটাই কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইটা এজ, এদিকে এজ আর এদিকে দেবো, এটা হলো ডেন্সিটি, এটা হলো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখান থেকে কি খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে যে ডিস প্লট দিয়ে আমরা বা কে দিয়ে প্লট দিয়ে কিন্তু করতে পারি আর কি, দুটোই করা যায়। হ্যাঁ, তো এখানে দেখো যে কি দেখা যাচ্ছে যে এইখানে সবচেয়ে ডেন্সিটি কোথায় ছিল, এই জায়গাটায়, তাই না? অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এখানে টাইটানিকেই ছিল আর কি। আর এই যে এইদিকেও কিন্তু ডেন্সিটি কম, দেখো প্রবাবিলিটি ডেন্সিটি কম, এদিকে কম, এদিকেও একটু কমই আছে এদিকে, তাই না? অর্থাৎ এই এলাকায় এইখানেই সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ এই যে এই এলাকাটা, না এই এলাকাটা, এটাই হলো 20 থেকে 30-এর মধ্যে, এই যে 20 থেকে হয়তো 30 বা 40-এর মধ্যে সবচেয়ে বেশি। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে এটা খুব সুন্দর বোঝা যায় আর কি। আচ্ছা বক্স প্লটটা কি, এটা আমরা একটু দেখি যে বক্স প্লটটা হইলো যে
sns dot box plot আবার df is এখানে পার্সেন্টাইল ভ্যালু কিন্তু দেখা যায়, তাই না? পার্সেন্টাইল ভ্যালুটা কি, যে আমি একটু এখানে দেখিয়ে দিই পার্সেন্টাইল ভ্যালুটা। তোমরা দেখতে পাচ্ছ যে এটা যে 4 রকমের ভ্যালু আছে, তাই না? একটা Q1, একটা মানে একটা মিনিমাম ভ্যালু, একটা Q1 ভ্যালু, একটা Q3 ভ্যালু, একটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? যে 25th পার্সেন্টাইল অর্থাৎ মানে এমন একটা ভ্যালু যেখানে 25% ডাটা পয়েন্ট যার নিচে আছে, তাই না? আর 75th পার্সেন্টাইল মানে Q3 যেটা, যে 25% ডাটা এই ভ্যালুর নিচে আছে। আর এটা তো ম্যাক্সিমাম এটা এর ম্যাক্সিমাম পরে যেগুলো আছে সেগুলোকে আউটলায়ার বলা হবে আর কি। আর মিনিমামের নিচে যেগুলো আছে সেগুলোও কিন্তু আউটলায়ার। মিনিমাম কোনটা? এই যে Q1 মাইনাস 1.5, এটি ফর্মুলা 1.5 ইন্টু IQR। IQRটা যে এই ডিস্টেন্সটা আর কি, রেঞ্জটা মানে যেটা যে Q3 মাইনাস Q1, এটা IQR আর কি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যেটা আর কি, তাই না? তো এইটা বক্স প্লট করা যায় আর কি। এটা বক্স প্লট মানে ডাটা ডিস্ট্রিবিউশনটা কোথায় এটা বোঝা যায় আর কি আমাদের বক্স প্লট। সেটাই আমরা দেখলাম এখানে, যে দেখো এখানে কি ছিল, তাহলে এটাতে কি বুঝছি, এটা এজের আমরা বক্স প্লট তৈরি করছি। তো কি হয়েছে এটা, যে এইখানে মিনিমাম ভ্যালুটা কত, এই মোটামুটি কত হবে, এটা 3-4 হবে আর কি। আর দেখো সবগুলো ভ্যালু কিন্তু এর মধ্যেই আছে, 20 থেকে এই 40-এর একটু নিচে, হয়তো 35 পর্যন্ত এর মধ্যে আছে, কিন্তু 50 একটু 38 মনে হয়। এইটা হলো এটা কি, এই ভ্যালুটা হলো, এই ভ্যালুটা হলো Q1। Q1টা মানে কি, Q1 এর ভ্যালু যদি 20 হয়, তার মানে 25% প্যাসেঞ্জার যার ভ্যালু ছিল 20 বা তার নিচে, তাই না? আর এইটা হলো Q3, এইটা Q3, এই পয়েন্টটা Q3 মানে এই পয়েন্টটা, এই পয়েন্ট এখানে কত হবে, এটা 38 ধরে নাও, 38। তাহলে ওই টাইটানিকে যত যাত্রী ছিল তার 75% যাত্রীর বয়স ছিল 38 কিংবা তার নিচে। আর এইটা ম্যাক্সিমাম কত কত বলছে এটা, ধরে নাও যে এটা 67, তো 65ই ধরে নিচ্ছি, 65 এটা ম্যাক্সিমাম বলছে এখানে, এটা হলো 65। তো 65-এর পরে কিন্তু দু একটা ডাটা কিন্তু ছিল উপরে, দেখো এই উপরে আছে, এগুলো হলো আউটলায়ার। মানে এগুলো বাউন্ডার মানে ম্যাক্সিমামেরও বাইরে চলে গেছে আর কি। মানে ম্যাক্সিমাম বাইরে যেগুলো চলে, যেগুলো আউটলায়ার বলা হয়, যে এই ডাটাগুলোকে আসলে বাদ দেওয়া হয় যখন মডেল ট্রেন করা হয়, এই ডাটাগুলোকে বাদ দেওয়া হয়, নাহলে এটা বায়াস আচরণ করতে পারে আর কি। আমার মনে হয় বক্স প্লটটা বোঝা গেছে। আচ্ছা, লাস্টেরটা হলো যে এখানে দেখি আমরা ইয়েতে স্কিউনেসটা ইম্পর্টেন্ট একটা। স্কিউনেস is statistical measure that assesses the asymmetry of the probability distribution। মানে আসলে মডেল ভালো ট্রেন করে যখন এটা মানে আমাদের পিডিএফটা বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা যখন নর্মাল হয়, যে এরকম সিমেট্রিক যখন হয়, তাই না? সিমেট্রিক যখন হয়, কিন্তু যখন অ্যাসিমেট্রিক হয়, যেমন এইটা একটা অ্যাসিমেট্রিক কিন্তু না, এটা অ্যাসিমেট্রিক, স্কিউড, অ্যাসিমেট্রিক মানে স্কিউড বলা হয় আর কি। তো এখানেও দেখা যাচ্ছে যে এই যে কেডিএ প্লট দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারি আর কি। আমি একটু কপি পেস্ট করতে পারি এটা। আগেও মানে ডিসপ্লট দিয়ে করেছিলাম, কিন্তু ওই যে আগে দেখো ডিসপ্লটে একই সেম থিং, এটাও কেডিএ প্লট দিয়েও কিন্তু আমরা ওই যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা বের করতে পারি আর কি। তো এটা কিন্তু এটা কিন্তু একটা স্কিউ, দেখো এখানে দেখা যাচ্ছে যে স্কিউনেসটা এদিকে কিন্তু মানে আমি যেটা অর্ধেক করি,
মিডিয়ান যদি ধরো এদিকে, কিন্তু দেখো কার্ভটা এদিকে, পিডিএফটা বা ডেন্সিটি ফাংশনটা এদিকে স্কিউড কিন্তু, তাই না? স্কিউড মানে এইদিকে বেশি দূর চলে গেছে, এদিকে কতটুক গেছে, এদিকে এতটুক গেছে, আর এদিকে অনেক দূর, এখান থেকে অনেক দূর চলে গেছে। এটা এই জন্য বলছি এটা হলো ডান দিকে বেশি গেছে, তাই না? তাহলে এটা বলো রাইট স্কিউড। লেফট দিকে বেশি গেলে এটা বলা হবে, যদি এখানে এদিকে এরকম চলে যেত এরকম, তাহলে এটা বলা হতো এটা লেফট স্কিউ। স্কিউ কিন্তু স্কিউনেসটা বের করা যায়, সেটা কিছু না, খুব ইজি। এটা এটা ডট স্কিউ লিখে দাও, স্কিউ, সরি স্কিউ, কি হলো, কেডিএ প্লট না, ভ্যালুটা দেখা যাবে আর কি, তাই না? যে 38% আর কি স্কিউ, পজিটিভ দিকে আর কি। স্কিউটা 0 হলে সবচেয়ে ভালো, যে কোনো স্কিউনেস নাই। তাহলে আমরা এগুলো মোটামুটি, তাহলে আমরা ইডিএ যেটা ইউনিভারিয়েট ডাটা অ্যানালিসিস দেখলাম, যেখানে একটা ফিচার থাকবে, সেগুলো বেশ কয়েকটা আমরা দেখলাম আর কি। এখন যেটা আমরা দেখবো যে এই যে মাল্টিভ্যারিয়েট, এই যে মাল্টিভ্যারিয়েট ইডিএ, দুইবার তার চেয়ে বেশি আর কি, তাই না? তো সেটা আমরা একটু দেখি যে এখানে দুই রকমের অ্যানালিসিস হতে পারে। সেটা একটা নিউমেরিক্যাল টু নিউমেরিক্যাল, একটা নিউমেরিক্যাল টু ক্যাটাগরিক্যাল, ইভেন ক্যাটাগরি টু ক্যাটাগরিও হতে পারে। কিন্তু এই জন্য আমি কিছু ওই যে একটা নতুন ডাটা সেট আমরা একটু ইম্পোর্ট করে নিব, সেটা হলো এই যে এইটা, যে টিপস, টিপস ডাটা সেটটা আমরা একটু, টিপসটা কিন্তু আসলে সিবনের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ, সিবনের মধ্যে আছে, আমরা দেখে নিচ্ছি। তা আমি সিবন তো অলরেডি ইম্পোর্ট করেছি, যে সিবন অলরেডি ইম্পোর্ট করেছি এর আগে। আমি খালি এখন কি করব, যে আমি একটা লিখছি টিপস, আমাদের একটা ভ্যারিয়েবল এসএনএস ডট লোড, লোড ডাটা সেট, কোন ডাটা সেট, টিপস, টিপস ডাটা সেটটা আমি লোড করবো আর কি। আমি একটু দেখতে পারি যে কি আছে এর মধ্যে, টিপস ডট হেড, দেখো টিপস ডাটা সেটের মধ্যে এর সাইজটা কত, শেপ যদি দেখি, টিপস ডট শেপ 244টা রো আছে, 7টা কলাম আছে। এটা স্যাম্পলটা এরকম। কি কি আছে এর মধ্যে, এই ডাটা সেটের মধ্যে টোটাল বিল আছে, মানে একটা রেস্টুরেন্টে, পার্টিকুলার একটা রেস্টুরেন্টে এখানে কাস্টমাররা আসে, বিভিন্ন কাস্টমার আসে, তারা 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 খেতে বিল দেয় এবং টিপস দেয়। হ্যাঁ, কে কেমন বিল দিচ্ছে এবং কে কেমন টিপস দিচ্ছে, এটার উপরে কিন্তু একটা এই ডাটা সেটটা আর কি। হুম, যেমন প্রথম কাস্টমার কি হয়েছে এখানে, $16.99 তার বিল হয়েছে, টিপ কত দিয়েছে সে, 1 মানে $1, 1 সেন্ট টিপ দিয়েছে, হ্যাঁ। ফিমেল, ফিমেল কাস্টমার, নন স্মোকার, কোন দিন, সানডেতে, কোন টাইম, ডিনারে, সাইজ দুইজন ছিল, তাই না? এইভাবে সাইজ মানে নাম্বার অফ পার্সন। এইটা কি, সেকেন্ড কাস্টমার বিল দিয়েছে কত, 10.34, $10.34, টিপস দিয়েছে 1.66, মেল কাস্টমার, নন স্মোকার, সানডেতেই, ডিনারে, সাইজ ছিল তিনজন, তিনজন ছিল একসাথে। তো এইভাবে কিন্তু 244 জনের ডাটা আছে আর কি। এখানে এই ডাটা সেট খুবই ইন্টারেস্টিং, এখান থেকে অনেকগুলো কিন্তু, হ্যাঁ, মেশিন লার্নিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা যায়, এবং ডাটা সেটটা খুব সুন্দরভাবে ডাটা ডিপেন্ডেন্সিগুলো মানে ভিজুয়ালাইজ করা যায় আর কি। আচ্ছা, প্রথমটা আমরা একটু দেখবো যে এই টোটাল বিলের সাথে টিপসের কি সম্পর্ক। তার মানে টোটাল বিল, প্রথমটা তাহলে আমরা একটু দেখতে যাচ্ছি, যে নিউমেরিক্যাল, নিউমেরিক নিউমেরিক্যাল টু নিউমেরিক্যাল,
কেউ পড়াশোনা করা শুরু করো আর কি। আজকের অ্যাটেন্ডেন্সটা কে নিচ্ছে? আচ্ছা, একজনের তো নেওয়ার কথা না, কি যেন ওর নাম? স্যার স্যার ও তিশা, ও সেম স্যার তিশা। উনি মেবি আজকে জয়েন করেননি। আচ্ছা, তুমি নাও তাহলে। ঠিক আছে স্যার। ওকে, আমরা এটা দেখছিলাম আর কি, দেখো টিপসটা দেখছিলাম। আমরা একটু প্লট করে দেখতে চাই যে এই টোটাল বিলের সাথে টিপসের কোনো সম্পর্ক আছে কিনা, তাই না? এটা অ্যানালাইসিস করবো আর কি। তাহলে নিউমেরিক টু নিউমেরিক, দুটো নিউমেরিক ভ্যালু, টোটাল বিল এবং টিপস, এই অ্যানালাইসিস করতে গেলে আমরা কিন্তু স্ক্যাটার প্লট ইউজ করতে পারি সিবর্নের এসএনএস। এটা কিন্তু ওই যে ম্যাট প্লট লিভের কিন্তু আমরা ইউজ করতে পারি, স্ক্যাটারও ইউজ করতে পারি, তবে এটা কিন্তু সিবনটা কিন্তু কি বলবো, এর ফাংশনালিটি কিন্তু বেশি বেশি আর কি। এসএনএস, আচ্ছা আমি একটু আবার রান করিয়ে নিয়ে এগুলো, তাহলে সুবিধা হবে। ওকে, রান করিয়ে নিছি। আমি যদি এখানে লিখি যে স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট কোনটা কোনটা, দেখো আমি এখানে স্ক্যাটার প্লটে কি লিখবো, ডাটা কি, ডাটা ইকুয়ালস, আচ্ছা তোমরা একটু, আমি একটু দেখাই যে এখান থেকে হেল্প নিবা। সিবন, সিবন, সিবন যেমন স্ক্যাটার প্লট, তাই না? স্ক্যাটার প্লট তোমাকে এখান থেকে অনলাইন কিন্তু ডকুমেন্ট দেখতে পাবো, খুব সুন্দর ডকুমেন্টেশন আছে সিবনের। এই যেখানে দেখো সিবন ডট স্কার, প্রথমে কি লিখতে হবে, ডাটা। হ্যাঁ, ডাটা, আমরা ডাটা দিয়ে দেবো এটা, তারপরে এক্স ফিল্ড এবং ওয়াই ফিল্ডটা দেবো। এখানে অনেকগুলো ফাংশনালিটি আছে, যেমন হিউ আছে, সাইজ আছে, হ্যাঁ প্যাটার্ন আছে, এগুলো কিন্তু অনেক কাজে লাগে আর কি, তাই না? তো এটা ইউজ করবো আর কি। তো ডাটা ইকুয়ালটা আমাদের কি, এটা টিপস, তাই না? ডাটাটা টিপস। এক্সটা কি ছিল, এক্সটা আমাদের, এক্স কলামটা কি, যে টোটাল, এই যে এইটা, এই যে এটা টোটাল বিল, আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, টোটাল বিল। আরেকটা কি, আরেকটা ছিল আমাদের ওয়াই, ওয়াই সমান কি, ওয়াই সমান হলো ওইটা পরেরটা, এই কলামটা, কন্ট্রোল সি, টিপ। তো ওয়াই কলামে থাকবে টিপ, আর ওখানে থাকবে এক্স কলামে হলো টোটাল বিল, তাই না? তাহলে আমি যদি এটা স্ক্যাটার প্লট করি, তাহলে দেখা যাচ্ছে এইটা কি হচ্ছে, পিএলটি ডট ফিগার, এবার কাজ করছে। 4/3 করি,
আমরা তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে নিচে হলো টোটাল বিল, তাই না? যে টোটাল বিল নিচে, দেখা যাচ্ছে না নিচে টোটাল বিল, আর এদিকে কিন্তু টিপ দেখা জি, যাচ্ছে। দেখো এই যে টোটাল বিল যত বাড়ছে, এদিকে বাড়ছে, টিপসও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? টিপসও বেড়ে যাচ্ছে। মানে বেশিরভাগ লোক কিন্তু এই রেঞ্জে খাওয়া দাওয়া করছে, এই রেঞ্জটা, তাই না? এখানে কত কত ডলার এটা? ওই অ্যারাউন্ড $30 আর কি। হ্যাঁ, $10 to $30 মধ্যে হ্যাঁ বিলটা হয়েছে আর কি, টোটাল বিলটা। আর এগুলো কিন্তু বেশি বিল, তাই না? এগুলো বেশি বললো $50 পর্যন্ত বিল আছে আর কি, তাই না? $50 যে সে কিন্তু অনেক অনেক কিন্তু টিপ দিয়েছে, প্রায় $9 মতো টিপ দিয়েছে আর কি। তো এটা দেখা যায় জেনারেলি রিগ্রেশন লাইনটা অনেকটা এরকম, রিগ্রেশন লাইনটা অনেকটা এরকম আর কি, অনেকটা লিনিয়ার টাইপ আর কি। যে মানে যারা বিল বেশি দিছে তারা টিপসও বেশি দিছে কিন্তু, না? হ্যাঁ, দুই একটা কিন্তু ইয়েও আছে, মানে দুই একটা কিন্তু আমাদের একটু অ্যানোমালিও আছে। মানে এইখানে এই কাস্টমার কিন্তু অনেক কম খেয়ে বিল কত হয়েছে, $8 হয়তো। $8 সে কিন্তু প্রায় $5, কিন্তু $5 উপরে, না সরি $5 না, 4-5, হ্যাঁ প্রায় $5 কিন্তু সে $8 খেয়ে $5 টিপসই দিয়েছে, তাহলে বোঝো অবস্থা। আর একই পরিমাণ খেয়ে ইনি কিন্তু দেখা যাচ্ছে $1 কম দিছে আর কি, 50 সেন্ট দিছে আর কি, এই যেখানে যে, তাই না? আছে আর কি এরকম রেঞ্জে আর কি। এখন এটা তাহলে আমরা দেখলাম, একটা ডাটা সম্বন্ধে আইডিয়া হয়ে গেল আমার, যে আসলে এটা অনেকটা লিনিয়ার টাইপের আর কি। টোটাল বিল বাড়লে এগুলো বাড়ছে, তাই না? টিপসটা বাড়ছে। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে আমি দেখো এটা আরো ইন্টারেস্টিং, এটা আমি একটু কপি করে নিয়ে আসি, এখানে আমি পেস্ট করলাম। আমি এই যে দেখো খুব ইন্টারেস্টিং, এই যে একটা হিউ আছে এরপরে, তাই না? এই যে সিবনের স্ক্যাটার প্লটে হিউ আছে। হ্যাঁ, হিউটা আমরা ইউজ করব। হিউটা কি? কালারের জন্য। আমি যদি লিখি, দেখো হিউ, হিউ ইকুয়ালস, হিউটা কোনটা আমি দিয়ে দিলাম একটা বাইনারিটা। বাইনারি কোনটা? যে এখানে জেন্ডারটা, সেক্সটা দিয়ে দিলাম আমি, যে মেল না ফিমেল, তাই না? এই যে দেখো এই যে এখানে সেক্সটা আছে, মেল আর ফিমেল, তাই না? বাইনারি ডাটা, এটা 10 ডাটা, ওই জন্য হিউটা দিয়ে দিলাম। তাহলে দুই রকম কালার হবে, মেলের জন্য একরকম কালার, ফিমেলের জন্য আরেকরকম কালার। খুব ইন্টারেস্টিং ফিগার হবে কিন্তু এটা। কি হলো? সরি, দেখো খুব ইন্টারেস্টিং ফিগার পাওয়া যাবে এখানে। এই যে নিচে টোটাল বিল, আর এখানে দুটো লেজেন্ড আছে, একটা হলো মেল, একটা হলো ফিমেল। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। কতক্ষণ সময় আছে আর? আমাকে একটু জানাবা আর কি, 5 মিনিট আগে জানাবা। তো এইখানে দেখো আহ, আহ, দুই রকম কালার দেখা যাচ্ছে না? আগের মতো গ্রাফটা, আগের মতো সেম গ্রাফ, কিন্তু এখন দুই রকম কালার দেখা যাচ্ছে, দুইটা লেজেন্ড কিন্তু, একটা মেল, একটা হলো ফিমেল। অর্থাৎ ফিমেল কাস্টমারদের ডাটা আছে, মেল কাস্টমার ডাটা আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে যে ফিমেল কাস্টমাররা কেমন টিপস দিয়েছে, কেমন বিলের ওপরে, তাই না? যেমন এদিকে দেখো, মেল কাস্টমাররাই কিন্তু খুব মানে টোটাল বিলটা বেশি দেখা যাচ্ছে আর কি, তাই না? এবং তারা টিপসও বেশি দিছে আর কি ফিমেল কাস্টমারের চেয়ে। তাহলে এই মানে এখান থেকে কি তার আইডিয়া করা যাবে যে হ্যাঁ ঠিক আছে, মেল কাস্টমাররাই বেশি কিন্তু খাওয়া দাওয়া করছে বা বিল দিচ্ছে বেশি, তাই না? আচ্ছা, ওকে। এখন আসো এখান থেকে আরো আরো একটা কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি, খুব সুন্দর। দেখো এরপরে কি আছে, স্ক্যাটার প্লটে স্টাইল বলে একটা ইয়ে আছে, দেখো স্টাইল, স্টাইলটা আমরা ইউজ করবো। স্টাইলে কি আছে দেখো এখানে, স্মোকারে কি আছে, ইয়েস নো, এটাও কিন্তু মানে বাইনারি ফিল্ড, তাই না? স্মোকার ইয়েস নো, স্মোকারদের বিল কেমন হচ্ছে সেটা দেখবো আর কি। স্মোকার, তাহলে কি লিখবো?
স্টাইল ইকুয়াল টু ওই যে স্মোকার। ওরা বিল কেমন দিচ্ছে দেখি। আমি আবার রান করব। আচ্ছা, এটাকে আমি কপি করে নিয়ে এসে আরেক জায়গায় দিই, নিচে নিচে রান করি। এখন দেখো সুন্দর, আরো লেজেন্ড চলে আসছে। দেখো কত সুন্দরভাবে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি। এই যে টোটাল বিল, প্রথমে হলো তো মেল ফিমেলের ডাটা হলো, এই যে মেল ফিমেলটা আমরা কিভাবে করছি, কালারটা হলো আমাদের ব্লু এবং ব্রাউন, ফিমেল হলো ব্রাউন, মেল হলো ব্লু। আর স্মোকারটা কিভাবে করছি, স্মোকার করছি হলো মানে সার্কেল হলে বা বুলেট হলো ইয়েস, আর ক্রস হলো নো। তাহলে দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে এইটাই চিন্তা করি আমরা, এইটা মানে কি, ব্লু যেহেতু কালার সেহেতু এটা অবশ্যই মেল ডাটা, তাই না, মেল কাস্টমার। আর যেহেতু ক্রস, তাহলে এটা হলো নন স্মোকার। বোঝা যাচ্ছে? তাহলে এই দেখো কালার এবং এই যে স্টাইলের মধ্যে কিন্তু দুরকম ডাটা আছে কিন্তু, তাই কালার দিয়ে বুঝছি যে মেল না ফিমেল, আবার স্টাইল দেখে এটা ক্রস নাকি মানে সার্কেল, এটা দেখে বুঝছি কিন্তু এটা আর একটা ফিল্ড সম্বন্ধে আইডিয়া হয়ে যাচ্ছে যে স্মোকার নাকি নন স্মোকার। বোঝা গেল? জি স্যার। তাহলে এখানে কিন্তু এগুলো কিন্তু সবই স্মোকার ডাটা, যে ওপরে যেগুলো আছে আর কি, এগুলো দেখো বেশিরভাগই তাই। যারা বিল, তার মানে বোঝা যাচ্ছে যারা স্মোকারগুলো কিন্তু বিল বেশি করেছে আর কি, টোটাল বিল। আচ্ছা, আর কিছু করা যায় কিনা দেখি। আর একটা জিনিস করা যায় যে দেখো স্ক্যাটার প্লট থেকে আর একটা কি আছে দেখি, এই যে সাইজ ছোট, মানে সাইজ ফিচারটা ইউজ করতে পারি। সাইজটা কিভাবে দেখো, আমি এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যদি লিখি আমি সাইজ ইকুয়ালস, এই যে এইটা ইউজ করবো এবার। কোনটা দেখি, এই যে এটা সাইজ মানে নাম্বার অফ পার্সন, মানে বেশি জন একসাথে আসলে গ্রুপটা যদি বড় হয় তাহলে কি টিপসটা বেশি হবে না কম হবে, তার ডিপেন্ডেন্সিটা কেমন, সেটাই এখানে আমরা একটু দেখতে পাবো। কোথায় রাখলাম লাস্টে, হ্যাঁ, সাইজ ইকুয়াল টু সাইজ। এখন দেখো কেমন হবে, দেখো আমি একটু বড় করি প্রয়োজনে। এখন অনেকগুলো লেজেন্ড কিন্তু চলে আসছে না। প্রথমটা হলো জেন্ডার মেল ফিমেল, কালার দিয়ে বুঝবো যে মেল না ফিমেল। আচ্ছা, এখানে আসছে এবার কি, আর একটা প্রথমটা ছিল স্মোকার, কি সার্কেল হলো স্মোকার আর ক্রস হলে নন স্মোকার, দুটো বুঝলাম। আর সাইজটা বুঝবো যে বুলেটটা মানে সার্কেলটা কতটুক বড় কতটুক ছোট, তাই না, যে দেখো এত বড় হইলে 6টা কিন্তু সবচেয়ে বড়, তাই না, অর্থাৎ ম্যাক্সিমাম 6 জনের গ্রুপই আসছিল। একজন মানে ছোট ছোট সার্কেল, 2জন মানে বড়। তাহলে এখানে বোঝা যাচ্ছে দেখো এইটা কত, এটা নিশ্চয়ই 6 জনের গ্রুপ আর কি। আর এইটা কি, এটাও মনে হয় যে বড় ক্রস আছে, এটাও কিন্তু 6 জনের গ্রুপ হয়তো। আর ছোটগুলো আর কেউ এরকম কোনটা হতো, এটা হয়তো 2 জনের গ্রুপ, এটাও 2 জনের গ্রুপ। খুব ইন্টারেস্টিং জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যায় আর কি, যে দেখো এই যে লাস্টের কাস্টমারের কিন্তু বড় গ্রুপ ছিল আর কি, তাই না, বড় গ্রুপ ছিল। তো এই অ্যানালাইসিসটা বোঝা গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো স্ক্যাটার প্লট দিয়ে কিন্তু এই যে সিবর্নের স্ক্যাটার প্লট দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাটা সম্বন্ধে কিন্তু মানে যখন মোর দেন ওয়ান, দেখো আমরা অনেকগুলো ডাটা নিয়ে আলাপ করেছি কিন্তু এখানে, না, প্রথমে কি ছিল টোটাল বিল এবং টিপ, তারপরে এর মধ্যে ঢুকলো জেন্ডার, তারপর ঢুকলো মানে স্মোকার, তারপর ঢুকলো সাইজ, অনেকগুলো কিন্তু আমরা ফিল্ড নিয়ে অনেকগুলো ফিচার নিয়ে একসাথে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। তাহলে এটাকে বলা হবে যে মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা একটু
আরেকটা জিনিস নিয়ে একটু আলাপ করি, যে নিউমেরিক্যাল টু ক্যাটাগরিক্যাল ডাটা। এবার যে নিউমেরিক্যাল টু ক্যাটি, আচ্ছা আমি একটা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু, আচ্ছা ওইটা কি ছিল প্রথমটা আমাদের, টাইটানিক ছিল নাকি? টাইটানিকটা প্রথমে ছিল না? আচ্ছা, এইটা আমি একটু ধরে নিচ্ছি যে এটাকে এটাকে এক কাজ করে, এটাকে আমি টাইটানিক বলছি। টাইটানিক, এটা 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 দিয়ে কাজ করবো এবার আমি একটু। এটা হলো টাইটানিক। এবার আসো, এক্স ইকুয়াল টু, আমি বলছি টাইটানিক, টাইটানিক। আচ্ছা এক্স প্রথমে বাদ দাও, আমি লিখছি যে টাইটানিক, টাইটানিক সার্ভাইভড, যারা সার্ভাইভ করেছিল সমান সমান জিরো। এর মানে কি, এটা মানে কি? এইটা মানে যারা সার্ভাইভ করে নাই। এখানে যেটা ট্রু, আমাদের সামনে একটা টাইটানিক দিয়ে দিই, টাইটানিক, তাহলে আমি যদি এটাকে একটু রান করি, তাহলে দেখো এখানে সে সমস্ত প্যাসেঞ্জারের ইনফরমেশন আছে যারা সার্ভাইভ করেনি। এই কন্ডিশন দিয়ে কিন্তু সেটাই বোঝা যায় আর কি। সব সার্ভাইভ দেখো জিরো, সব জিরো, সব জিরো, সব জিরো। হ্যাঁ, তো সার্ভাইভ করেনি প্রথমে কি দেখো, মেল সার্ভাইভ করেনি, মেল সার্ভাইভ করেনি, মেল সবই মেল কিন্তু সার্ভাইভ করেনি। খুব ইন্টারেস্টিংলি মেলরাই বেশি সার্ভাইভ করেনি। আমি একটু এখানে লেন্থ লিখতাম, দেখি কিছু হয় কিনা। দেখো 891 জনের মধ্যে 549 কিন্তু মেল ছিল, সরি সার্ভাইভ করেনি, তাই না? সরি সার্ভাইভ করেনি আর কি। আর কতজন সার্ভাইভ করছে, এক যদি দিয়ে দিই, 342 জন সার্ভাইভ করেছে। আচ্ছা কত মেল ফিমেল পরে আসছে, আমি প্রথমে এইটা কন্ডিশন, তাহলে আমাদের এটা থাকলো যে এইটা হলো সার্ভাইভ কতজন করছে। আমি এটা লেন্থ না বলি, আরেকটা আমি নিচ্ছি, দেখো আরেকটা আমি নিচ্ছি যে এটাকে আমি এক্স এর মধ্যে নিয়ে নিই, এটা এক্স ইকুয়াল টু এত। আর আরেকটা আমি নিব, কন্ট্রোল সি, এটা হলো ওয়াই, ধরো এটা হলো ওয়াই। ওয়াই মানে যারা সার্ভাইভ করছে। একটা হলো এক্সে থাকলো তো যারা সার্ভাইভ করেনি, আর ওয়াইতে থাকলো হলো যারা সার্ভাইভ করছে। আচ্ছা ফাইন, দুটো কন্ডিশন আমরা নিয়ে নিলাম। এখন আমি একটু কেডিএ প্লট করবো, SNS ডট প্রবাবিলিটি যে ডেন্সিটি কার্ভ, কেডিএ প্লট। কেডিএ প্লট দেখো খুব ইন্টারেস্টিং জিনিস এখানে আসবে। এটা ইকুয়াল টু ডাটা ইকুয়াল টু এক্স, আর এক্স ইকুয়াল টু, এক্স মানে আমাদের এক্স অ্যাক্সিসে এটা থাকবে এজ। অর্থাৎ কেডি প্লট কার করতে যাচ্ছি, এই যে যারা সার্ভাইভ করেনি তাদের এজ কেমন ছিল, তাদের প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভটা কেমন। ঠিক আছে, দেখি কেমন হয়। অনেক বড় দেখা যাচ্ছে। এটা হলো এজ, দেখো এরকম না, এটা হলো যারা সার্ভাইভ করেনি। কি বোঝা যাচ্ছে, যারা সার্ভাইভ করেনি তাদের এজের ডিস্ট্রিবিউশন আর কি। এটা তারা কারা সার্ভাইভ করেনি, তাহলে
দুদিকে মোটামুটি সমানে দেখা দেখা যাচ্ছে যে এই রেঞ্জের লোকজন বেশি সার্ভাইভ করেনি আর কি। কোনটা? এই যে 25 এরকম। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখা যাবে, আমি যদি এই একই কার্ভে দেখো, যারা সার্ভাইভ করছে, ওয়াই ওয়াই যারা সার্ভাইভ করেছে তাদের এজ কেমন ছিল ডিস্ট্রিবিউশনটা দেখো, দুই কালারে দেখা যায়। পরেরটা কিন্তু জি ইয়েলো কালার। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এখানে। এই ব্লুটা কিন্তু এই এই ব্লু এই ব্লুটা কিন্তু কাদের এজ? যারা সার্ভাইভ করতে পারেনি, তাই না? আর যারা সার্ভাইভ করছে তারা তারা কিন্তু ইয়েলো এজ। কি বোঝা যাচ্ছে এখানে? কি মনে হয় তোমাদের এটা দেখে? কেউ একটু বলতে পারবা এই দুই কাপ থেকে কি আমরা ডিসিশন নিতে পারি? কি কি ইন্টারেস্টিং এখানে ফিচার আছে? এইখানে কিন্তু দেখা একটা ডেভিয়েশন আছে এই জায়গাটায়। এখানে একটা deviation আছে। এর মানে কি? এই এই এরকম এজ যাদের ছিল, যে এরকম ধরো এই 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 ডিস্ট্রিবিউশন যাদের ছিল, অর্থাৎ যারা খুবই কম এজের ছিল, 0 থেকে একটু বেশি, তাই না? এই স্যার এজের আর যারা 5 ছিল, মিনিট বাকি আছে মিটিং এর। হ্যাঁ, এই এজের যারা ছিল তারা দেখো বেশি সার্ভাইভ করছে, এবং ওই এজের তুলনায়, তাই না? ওই যে এখানে কি হয়েছে, এটা এটা তো সার্ভাইভাল, তাই না? কারা স্যার এই যে বেশি সার্ভাইভ করছে এখানে, যেটা মিলে গেছে, এই কার্ড যে মিলে দেখো মিলে গেছে, এই মিলে যাওয়ার মানে কি? এই এজটা হলো যেখান থেকে দেখো এই এজটার এই পর্যন্ত প্রায় মিলে গেছে, মানে কি? সার্ভাইভ এবং নন সার্ভাইভ প্রায় মানে আইডেন্টিক্যাল আর কি। এই এজে এই এজটা কত দেখো, এই এজটা হলো দেখা গেলো যে হয়তো কত হবে, 27। 27 হয়তো, হ্যাঁ ভেরি গুড, 27 থেকে ধরো এটা 50 হয়তো 60 হলো। এই এজের কিন্তু সেম ডিস্ট্রিবিউশন, তাদের মরা মানে সার্ভাইভাল এবং নন সার্ভাইভাল অলমোস্ট আইডেন্টিক্যাল এই এজে। কিন্তু এই প্রথম দিকের এজে দেখো, আমি আবার দেখাচ্ছি, প্রথম দিকের এজে এই যে এই জায়গাটা, এই জায়গাটায় মানে কারণটা কি বলা মুশকিল, কিন্তু এইখানে কিন্তু আর্লি এজে কিন্তু যারা ছোট ছিল তারা বেশি বেঁচে গেছিল, মারা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং, তাই না? অথচ বাচ্চারাই কিন্তু মারা যাওয়ার কথা বেশি কিন্তু, তাই না? কিন্তু এইখানে কি ঘটনা ঘটছে বলো দেখি। এইখানে এইখানে এই এজ, এই এজটা কার? এই এজটা হলো ধরো 20 থেকে হয়তো 20 থেকে যেখান থেকে যেটুক, এখান থেকে যে এটুক হলো 20, আর এখান থেকে ধরো যে এটুক, ধরো 27। এই 20 থেকে 27 বছরের যারা বয়স ছিল তারা কি হয়েছিল বলো দেখি? তারাই সার্ভাইভ করতে পারেনি, তাই না? সার্ভাইভটা কম, সার্ভাইভটা কম। ব্রাউনটা সার্ভাইভ আর এইটা নট সার্ভাইভ উপরেরটা, অর্থাৎ তারা কম সার্ভাইভ করতে পারছিল। খুব ইন্টারেস্টিংলি, তারা, অথচ আমরা ভাবছিলাম যে তারাই বেশি সার্ভাইভ করবে আর কি ওই ইয়াং এজে। বোঝা গেল? জি স্যার। কিন্তু এইখানে গিয়ে লাস্টে গিয়ে একটু একটু ভেরিয়েশন হয়েছে দেখো। এই জায়গাটায় গিয়ে, এই জায়গাটায় কি হয়েছে, এজ বেশি, যাদের এজ বেশি ছিল তারা কিন্তু কম সার্ভাইভ করেছিল, তাই না? এটা দেখো নিচের দিকে গেছে, ব্রাউনটা নিচের দিকে, আর নট সার্ভাইভটা উপরে আছে, অর্থাৎ মানে একটু এরা কম সার্ভাইভ করেছে আর কি, বেশি এজ এগুলো। আবার খুব জেলা আরো বেশি এজ যারা 75-এর উপরে, সেগুলো কিন্তু দুটাই কিন্তু প্রায় সমান সমান আর কি। খুবই কম ছিল, এই জন্য একদম জিরোর কাছাকাছি আসলে কম ছিল। তাহলে এই দারুণ ব্যাপার কিন্তু। এইখানে আর্লি এজে দেখো ব্রাউন কার্ভটা ওপরে আর ব্লুটা নিচে, আর এইখানে একটু হাই বেশি এজে গিয়ে কিন্তু উল্টা উল্টা হয়ে গেছে ঘটনা আর কি। মানে ছোটরা সার্ভাইভ বেশি করছিল বড়দের চেয়ে আর কি, মানে এই যারা যারা অনেক হায়ার এজ ছিল আর কি। আর যারা ইয়াং ছিল তারাও কিন্তু সার্ভাইভ কম করেছিল আর কি। খুব ইন্টারেস্টিং কিন্তু এখানে কিছু কিছু পয়েন্টস এসে যায় আর কি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমি লিঙ্ক পাঠাবো। স্যার আর 2 মিনিট আছে স্যার। আচ্ছা, ওকে, আমি 2 মিনিটে শেষ করে দিব। আমি আজকের বিষয়ে আগাচ্ছি না।
না 2 মিনিটে শেষ করলে হবে না, দাঁড়াও আমি একটু লিঙ্ক পাঠাই। আজকে এই টপিকটা আমি শেষ করে দেবো। তো তোমরা একটু লিভ নিয়ে নাও, আমি লিভ করে দিচ্ছি এটা।